মাথা পরে কাছে দিয়েছে বিচার মাথা বড় খেপছে বদমাস মুরব্বী চুরি মারে না আব্দুল্লাহ আনসারী কত বড় খবিস যারা করে গুলি মারে ধাক্কা মারে এত বড় সাহসটা আপনি কালকে সকাল 10টায় খাইতে বিচারে বাইরে এবার পাশার সংগ্রাম কি মনে করেন চাচা খুশি না চাচা খুশি নাম না আমাদের বাইরে চাচা খুশি আমার তো অবস্থা খারাপ আমি তো এই পয়সা পরামর্শ করছি ভাই তার কিতা করতাম কাম তৈরি করে লেছি হ্যাঁ আমার কয় এটা একটা বিষয় হইল আমারে ফিরাইবো হ্যাঁ কখনো বিষয় হইল ফিরাইবো আমারে গোপনের মাথা পরের সাথে একটু দেখা করে আসেন না কথা কথা গোপনে দেখা করে এইটা আপনাদের অঞ্চলের ভাষায় কি বলে আমিও চিন্তা করে দেখছি সারাদিন ব্যস্ত থাকা বিশাল রাতে 3টার সময় যায় ডাকতেছি মাথা বসা রে আব্দুল্লাহ আনসারী আমার আওয়াজটা শুনে খেপছি মানে বুঝ জ্বালাইছে কে আসছে কেন আসছে আস্তে আস্তে চোখটা কষ্টাইতে কষ্টাইতে দরজাটা খুলছে দরজাটা খুললে বাঘের মতো গেছে আমি আস্তে আস্তে বড় দিচ্ছি আর দিয়ে নিজ দিয়ে দিচ্ছি অন্ধকার তো মাথা বসা প্রায় ঘাটে এটারে কি বলে মাথা পরেও নিজ দিয়ে নিছে নিচে নিচে অপশোষিত আর গুণা লাগে না তৈরি বুঝে আছে এটা বিষের নিচে হইতো না এই বিষের বান্ডিল যখন পাইছে খুব বোঝেন এই রোগ মহামারী গ্রাম অঞ্চলে আসে না নাই আসেনি 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 বিষ পাইয়া এতক্ষণ আমারই খায়া বলতে চাইছিল এখন বিলাতে হাসি মেরে আব্দুল্লাহ আনসারী সারাদিন বিচার আচার করে তো ঘুমিয়েছিলাম তো ঘুমের মাথায় কি বলছি না বলছি বাবা মনে কিছু নিও না আসো একটু চাটা খায়া যাও তোমার চাষি আম্মা কি রাঁধছে রাঁধছে জানিও না এক বান্ডিলেই শেষ আরেক বান্ডিল দিলে মাইয়াও বেয়া দিতে হয় এখন চিন্তা করে বদমাইশের দুষ্ট আমার মুরব্বী তো দুষ্ট নাই কি করবো মূর্খ মানুষ কিন্তু বুদ্ধি আল্লাহ দিছে ভালো বুদ্ধি করে সিস্টেম করে বানায় বলছে রেডি করে আগামীকালকে 10টায় বিচারে যখন বসছি প্রথম কেঁচায় মুরব্বীরে ধরে লেছি প্রথম ছুটে দোষী কিচ্ছু জানা বুড়ো হইছে খেলাধুলা দিকা পুরো রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে আমনে মরবো লেগে গেছেন এটাই করে অবস্থা দোষটাকে ওনার না আমার একজন নির্দোষীকে দোষী বানাইল আর একজন দোষীকে নির্দোষী বানাইল কিসের দ্বারা আরেকটু জোরে কর সত্য কথা বলা থেকে মুখটা বন্ধ হইল টাকার দ্বারা বন্ধ রাখ করবেন না বুঝার জন্য বলে যায় ওই এলাকার মাথাব্বা করে না যারা বিচার করেন আপনাদেরকে ধন্যবাদ জানাই হাদিসের ভিতরে বিচারকের জন্য বড় সুসংবাদ আছে যারা ন্যায় বিচার করবে যারা ইনসাফ ভিত্তিক বিচার করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তার কথা বলছি না আমার কথাটা হলো যেই মাথাব্বর হাত দিয়ে সারা বিচার করে না বিচারক বসলে পকেটে কিছু ঢুকতে হয় ওই বিচারকদের উদ্দেশ্যে বলছি ভালো করে কানটা করে শুনে রাখুন একটা কুকুরের মুখে হাত দিয়ে দেওয়ার পরে কুকুরের মুখটা যেমন বন্ধ হয়ে যায় আর কেউ করে না আল্লাহর কসম আমি আব্দুল্লাহ আনসারী নামক মাথাব্বরের পকেটের ভিতরে টাকা নামক হাত দিয়ে ঢুকার পরে আমার জবানটা যদি সত্য কথা বলা থেকে বন্ধ হয়ে যায় তাহলে আমি মাতাব্বর আর কুত্তার মাঝে কেমন কোনো ব্যবধান থাকে না বাস্তব বললাম না বাস্তব এই জুলুম সমাজে চলছে ইনসাফ নাই জুলুম চলছে এর মূল কারণটা জানি কি মাশাআল্লাহ এই তো মনে আছে আপনাদের কিসের ভয় নাই সংক্ষেপে একটু বলে আমি শেষের দিকে যাই যেহেতু একটু ঝামেলা মরণের পরের ভয় হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে এই ভয় যাদের ভিতরে আছে তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত
আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহর আদালতে তারা জবাব দিতে হবে। এই ভয় যার ভিতরে আছে তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। কেন? মরণের ভয় যার ভিতরে আছে ওই লোকটা গলার ভিতরে ছুরি চালাইলেও মিথ্যা বলবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, মরণের পরের ভয় যার ভিতরে আছে, আজান হয়ে গেলে ওই লোকটার নামাজ না পড়ে থাকতে পারবে। আর জোরে কর, মরণের ভয় যার ভিতরে আছে ওই লোকটা কখনো সুদও খাবে না, ঘুষও খাবে না, কখনো জুলুমও করবে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে ছোট্ট একটা কথা মনে পড়েছে, এলোমেলো অবস্থায় ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনা যায়। হযরত ওমরের নাম শুনেছেন কোনদিন? শুনছেন? ঠান্ডা মানুষ না গরম মানুষ? অনেক গরম মানুষ, অনেক গরম। অর্ধ দুনিয়ার বাদশা ছিল, এটাও আমাদের জানা আছে। সংক্ষেপে একটু বোঝার জন্য বলি শুনুন। জুমার দিন নবীজির মেম্বারে দাঁড়ায়া মসজিদে নববীতে খুতবা দিবে। আহা, রাষ্ট্রপ্রধান আবার মসজিদের খতিব। সুবহানাল্লাহ। আমরা দেশে যারা রাষ্ট্র চালায় জুমার খুতবা দিতে পারবো তো? রাষ্ট্রপ্রধান আমরা চেয়ারম্যান মেম্বার দেবাঙ্গনি মোল্লার দুষ কইতে সময় লাগে না, ওই জায়গায় দাঁড় করাইলে পায়জামা গরম হয়ে যাবে। ওটা ঠিক বললাম কিনা? একদিকে রাষ্ট্রপ্রধান, আবার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদের ভিতরে খুতবা দেবে। খুতবা দেওয়ার জন্য জুমার দিন বাসা থেকে বের হয়েছে। আসার সময় একটা মাত্র চাদর, চাদরটা দিয়া অর্ধেক দিয়া লজ্জাস্থানটা কোন রকম ডাকছে, বাকি অর্ধেকটা চাদর বুকের উপর দিয়া দিছে। অথচ অর্ধ জগতের বাদশা, আঙ্গুলের ইশারায় অর্ধ দুনিয়া চলে, তার এই অবস্থা। বাড়ি থেকে যখন নামাজ পড়ানোর জন্য আসে, নামাজ পড়াইতে আইসা যখন মেম্বারে দাঁড়াইছে, সংক্ষেপে একটু বলি, দাঁড়ানোর পরে হযরত ওমর খুতবা দিচ্ছে। এমন সময় মাঝখান থেকে একটা যুবক দাঁড়ায় বলে, ওমর, আপনার কথা শুনবো না, আপনার কথা মানবো না। কেন শুনবা না, কেন মানবা না? তো আমি তো দেখতেছি আপনার গায়ে দুইটা কাপড় দেখা যায়, দুইটা চাদর, আমারই দুইটা চাদর। অথচ কিছুদিন আগে এই চাদর গুলো আপনি বন্টন করেছেন, আমরা সবাই পেয়েছি একটা করে, আপনার গায়ে দুইটা দেখা যায়। কারণটা কি, ঘটনাটা কি? আপনি ক্ষমতা বলে একটা বেশি নিয়েছেন, জুলুম করেছেন। যে ইমাম জুলুম করে তার পিছনে আমরা নামাজ পড়বো না, তার কথা শুনবো না, মানবো না। যুবকের প্রশ্নের জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও যুবক, আমার আব্বাকে জালেম বলিও না। আমার আব্বা জুলুম করে নাই, আমার আব্বা ঠিকই এক চাদর পরিধান করে লজ্জাস্থানটা কোন রকম থেকে বুকের উপর একটু চাদর দিয়ে জুমার নামাজের জন্য আসতেছিল। সন্তান হিসাবে আমার চোখে যখন পড়েছে দৃশ্যটা, আমার খারাপ লেগেছে, ভালো লাগে নাই। আমি আব্বাকে ডাক দিয়ে বলেছি, বাবা, মদিনার মসজিদে আপনি খুতবা দিবেন, যেই জায়গায় নবী দাঁড়ায় খুতবা দিত ওই জায়গায় দাঁড়ায় খুতবা দিবেন। এই পোশাকে আপনাকে মানায় না। আমি যে চাদরটা পেয়েছি আমার চাদরটাও আপনাকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে বল। আরে মদিনার মানুষ, আমার আব্বা জুলুম করে নাই, আমার আব্বা তার একটাই মাত্র চাদর, আমার চাদরটাও আব্বাকে হাদিয়া দিয়েছি। এই জন্য দুইটা চাদর। আব্বা জুলুম
সবাই ইনসাফ করেছে। আওয়াজ দিয়ে বলেন, অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও সবাই একটা নাই, সে নিজেও একটা নেই। কিসের বই থাকলে? আরো জোরে, আরো জোরে। মরণের পরে ভাই থাকলেন খলিফাতুল মুসলিমের মরণের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, সংক্ষেপে শুনুন। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের একটা উট হারায় গেছে, উট, রাষ্ট্রের একটা উট হারায় গেছে। হযরত ওমর নিজেই বের হয়ে গেছেন উট খোঁজার জন্য। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। রাষ্ট্রপ্রধান বের হয়নি, কথা বলেন, কথা বলেন, নিজেই বের হয়েছেন। আবার ওইদিকে পায়ে জুতাও নাই, প্রচন্ড গরম, পায়ে ঠুসা উঠে যাচ্ছে। হযরত ওসমান গনির নজরে যখন আসছে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই প্রচন্ড গরমে আপনি কেন বের হয়েছেন? আর আপনার পায়ে জুতাই বা নাই কেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওসমান, সরকারি একটা উট হারায় গিয়েছে, উটটা তালাশ করার জন্য বের হয়েছি, জুতা আনার সুযোগ পাই নাই। হযরত ওসমান বলে, আপনি কেন বের হলেন? পুলিশ, আর্মি, বিডিআর কে বলছেন, আপনি নিজে কেন আসলেন? এমনি হযরত ওমর ডাক দিয়ে বলে, ওসমান, এই সরকারি উটগুলোর দায়িত্ব জনগণ আমি ওমরের হাতে দিয়েছে, পুলিশের হাতে দেয় নাই। আজকে আমার অবহেলার কারণে যদি উটটা হারা যায়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের পাশে দাঁড়ায়া জবাব দিতে হবে আমি।